এবার এসআইআর এর পর গোটা দেশে শুরু হচ্ছে জনগণনা বা আদমশুমারির কাজ। আর এই জনগণনার জন্য অফিসাররা আপনার বাড়ি বাড়ি এসে আপনাদেরকে 33টি প্রশ্ন করবে। কোন 33টি প্রশ্ন করবে এবং সেই 33টি প্রশ্নের কি উত্তর আপনাকে দিতে হবে তা আপনাদের আগে থেকেই জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এ নিয়ে অন স্ক্রিনেই দেখুন 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্বের কাজ। জনগণনা গোটা ভারতবর্ষ জুড়ে হবে। কোন নিয়মে এই জনগণনা হবে, কতদিন পর্যন্ত এই জনগণনার কাজ চলবে, পশ্চিমবঙ্গেই বা কোন নিয়মে এই জনগণনা বা আদমশুমারির কাজটি হবে, জনগণনার জন্য যে 33টি প্রশ্নের কথা বলা হয়েছে সেই 33টি প্রশ্নের কি কি উত্তর আপনাদের দিতে হবে সমস্ত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবারই জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনার কাছে সমস্ত আপডেট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, চলতি বছরে শুরু হতে চলেছে জনগণনার কাজ। এপ্রিলের শুরু থেকেই এই কাজ শুরু হবে। প্রথম পর্বে বাড়িগুলোর তালিকা তৈরি করে গণনার কাজ শুরু হবে। এই কাজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 মাস করে এই কাজ চলবে। কোন রাজ্যে কবে কাজ হবে তা সেই রাজ্যই নির্দিষ্ট করবে। রাজ্যের পক্ষ থেকে দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়িতে গিয়ে জনগণনার জন্য নির্দিষ্ট কর্মীরা কাজ করবেন। 2011 সালে জনগণনা হয়েছে। 2026-27 সালের জনগণনা 2টি পর্বে অনুষ্ঠিত হবে। এইবার প্রথম সেলফ ইমিউনারেশনের সুযোগ মিলবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 6 মাস ধরে প্রথম পর্বের কাজ হবে। দ্বিতীয় পর্বের কাজ হবে 2027 সালের ফেব্রুয়ারিতে। অর্থাৎ প্রথম পর্বের কাজ 2026 সালে, দ্বিতীয় পর্বের কাজ 2027 সালে। জনগণনার সময় নাগরিকদের কোনো নথি জমা দিতে হবে না। যেমনটা এসআইআর এর সময় হয়রানি হতে হয়েছিল, কাগজ নিয়ে ছোটাছুটি করতে হয়েছিল, এই আদমশুমারি বা জনগণনার জন্য কিন্তু তেমনটা করতে হবে না। অর্থাৎ জনগণনার জন্য কাউকে কোথাও গিয়ে কোনো কাগজপত্র জমা করতে হবে না। কোনো রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ শুরু হওয়ার আগে 15 দিনের একটি সময় থাকবে। সেই সময়ে পরিবারগুলো নিজেরাই তথ্য জমা দিতে পারবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে 2027 সালের আদমশুমারিতে জাতি সম্পর্কিত তথ্য ডিজিটাল ভাবে সংগ্রহ করা হবে। এই পদক্ষেপের ফলে স্বাধীন ভারতে প্রথমবারের মতো সরকারি আদমশুমারিতে জাতি তথ্য অন্তর্ভুক্ত হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারির কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেছেন, এবার সেলফ ইমিউনারেশনের মাধ্যমে মানুষ ডিজিটাল ভাবে নিজেদের তথ্য পারবেন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ শুরু হওয়ার আগে 15 দিনের একটি সময় থাকবে, যে সময়ে পরিবারগুলো নিজেরাই তাদের তথ্য জমা দিতে পারবেন। প্রথম পর্বের প্রশ্নগুলির জন্য বিজ্ঞপ্তি 20 জানুয়ারি 2026-এ জারি করা হয়েছিল একটি গ্যাজেট নোটিফিকেশন দিয়ে। দ্বিতীয় পর্বের প্রশ্নগুলি চূড়ান্ত করার পর যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই আদমশুমারিতে জাতিগত গণনাও করা হবে। তাই সম্পর্কিত প্রশ্নগুলি দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম পর্ব অর্থাৎ গৃহ তালিকা এবং আবাসন আদমশুমারির জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সময়সীমা নির্ধারিত করেছে এবং 11টি রাজ্যে এপ্রিল মাসে এটি শুরু হবে। কিভাবে তথ্য সংগ্রহ হবে? জানা গিয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং একটি ওয়েব পোর্টালে বিভিন্ন আদমশুমারির কার্যক্রম ও পর্যবেক্ষণ দেখা হবে। একটি ওয়েব ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়ির তালিকা ও ব্লক তৈরির কাজ করা হবে। কিছু প্রশ্ন ঠিক করা হয়েছে, বাকি কিছু প্রশ্ন তৈরি করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হবে। তারপর বাড়িতে বাড়িতে গিয়ে হবে তথ্য সংগ্রহের কাজ। কি কি প্রশ্ন করা হবে? আপনাকে জিজ্ঞাসা করবে আদমশুমারির নম্বর কত, আপনার বাড়ির নম্বর কত। বাড়ির নম্বর ভোটার লিস্টেই পেয়ে যাবেন। 2026 সালের নতুন ভোটার লিস্ট থেকেই আপনি আপনার বাড়ির নম্বরটি পেয়ে যাবেন। বাড়ির মেঝে কি সামগ্রী দিয়ে তৈরি, বাড়ির মেঝেটা কি পাকা না কাঁচা সেটা বলতে হবে। বাড়ির দেওয়াল কি সামগ্রী দিয়ে তৈরি, বাড়ির যে দেওয়ালটা সেটা কি পাকা না কাঁচা সেটা বলতে হবে। বাড়ির ছাদ কি দিয়ে তৈরি করা হয়েছে, বাড়ির ছাদ টিনের নাকি ছাদ পাকা ছাদ দেওয়া রয়েছে নাকি টালি সেটা কিন্তু বলতে হবে। কি কাজে বাড়ি ব্যবহার করা হচ্ছে, বাড়িটিতে আপনি নিজেই থাকেন নাকি ভাড়া দিয়ে থাকেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে। বাড়িটির বর্তমান অবস্থান কোথায়, পরিবারে কতজন রয়েছে, পরিবারের প্রধানের নাম, লিঙ্গ পুরুষ না মহিলা সেটা বলতে হবে। পরিবারের প্রধান কি তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্যদের অন্তর্ভুক্ত। পাশাপাশি প্রশ্ন করা হবে বাড়ির মালিকানার অবস্থান, বাড়ির যে মালিক তার অবস্থান কি সেটা জানা হবে। বাড়িতে ঘরের সংখ্যা কয়টি,
পরিবারে বিবাহিত দম্পতি কতজন? এরই সঙ্গে জনগণনার জন্য আরো যে প্রশ্নগুলি করবে সেগুলি হলো, পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জলের উৎসের সহজলভ্যতা, আলোর মূল উৎস, শৌচাগারের সহজলভ্যতা সম্পর্কে জানতে চাইবে, টয়লেটের ধরন, বাথরুমের সহজলভ্যতা, রান্নাঘর এবং এলপিজি বা সিএনজি সংযোগ রয়েছে কিনা, এই ধরনের একাধিক প্রশ্ন করবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতেই পারলেন জনগণনা বা আদমশুমারির কাজ কিভাবে হবে, কয়টি পর্বে হবে, কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, কোন প্রক্রিয়ায় হবে এবং জনগণনার জন্য তথ্য কিভাবে সংগ্রহ করা হবে এবং জনগণনার তথ্য কি তথ্য সংগ্রহ করা হবে, কোন কোন প্রশ্ন করা হবে, A to Z বিস্তর তথ্য আপনাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। আরো কোনো কিছু জানার থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এবার SIR এর পরেই কিন্তু জনগণনা শুরু হয়ে যাচ্ছে। এই জনগণনা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে